বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর পর ছাত্র আন্দোলন গণ আন্দোলনে রূপ নেয়। সব শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। ৫ অগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ত্যাগ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার কয়েক মুহূর্ত পরেই বিক্ষুব্ধ জনতা গণভবনে ঢুকে পড়ে। ভাঙচুরের পাশাপাশি চলে লুটপাটের তাণ্ডব লীলা। সেদিন শেখ হাসিনার ব্যবহৃত কাপড় আসবাব থেকে শুরু করে পোষ্য প্রাণী সবকিছু লুট করা হয়। সেদিন গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে যান মোহাম্মদপুরে রায়েরবাজার এলাকার কয়েকজন ব্যক্তি। পরে সিন্দুকে থাকা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে। পরে সেনাবাহিনী ও র্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, গণভবন থেকে ৫ থেকে ৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইলে ফোন করে জানানো হয়। মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা একজন সেনাবাহিনী গণমাধ্যমকে জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। ২০২৩ সালে শ্রীলঙ্কায় সরকার পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবনে লুটপাটের যে চিত্র দেখা গিয়েছিল, ঠিক তারই পুনরাবৃত্তি দেখা যায় ঢাকার গণভবনে। বাগানের শাকসবজি থেকে শুরু করে পোষ্য বিড়াল, কুকুর, হাঁস, মুরগি, খরগোশ, জলাশয় থেকে মাছ, এমনকি ফুলের গাছও তুলে নেন জনতা। এছাড়া শেখ হাসিনার ব্যবহৃত শাড়ি, চুড়ি, দামি সুটকেস, আসবাবপত্র, এসি, বালিশ সহ আরও যা কিছু ছিল সবই সেদিন লুট হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।